গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন সকালে আম দেখাচ্ছি আপনাদেরকে। এই আমগুলো আজকে নিয়ে এলাম। আর এই আমগুলো আগের কেনা ছিল, একটু শক্ত ছিল। তো মা বলছিল যে আমগুলো শক্ত আছে, এগুলো খাওয়া যাচ্ছে না, তাহলে একটু পাকা দেখে নিয়ে আসিস। তাই একটু পাকা দেখে নিয়ে এসেছি কতগুলো আম। তার মধ্যেও কতগুলো মিষ্টি, কতগুলো মিষ্টি না, মানে চেনা বড় দায়। আর দেখুন বাজার এই অল্প স্বল্প নিয়ে এসেছি, এত জিনিসের দাম হয়েছে না মারাত্মক। মানে জিনিসের দামে এতে অল্প অল্প বাজার করছি। অবশ্য যেটুকু লাগবে, যা লাগবে সেটা তো লাগবেই, কিছু করার নেই। কচুগুলো যা উঠেছে না, দারুণ সুন্দর গোল গোল কচু, আর খুব ভালো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে বাজারটা ভালোই করেছিলাম। রান্না বান্না শুরু হবে এরপরে। তো বন্ধুরা, মেয়েকে একটু চা করে দিই, ওর জন্যই চা বসালাম। গরম পড়েছে তো, মাঝে মধ্যে কফি খেয়ে নিই, আবার মাঝে মধ্যে চা একবারের বেশি দুবার ভালো লাগে না। তো সেই চা বসাবো, সেই জন্য রেডি হচ্ছি। আর একটা জিনিস, এই গরমে যদি খুব তাড়াতাড়ি রান্না বান্না সেরে নেওয়া যায় না, স্নান পুজো রান্না, ব্যাস এইগুলোই তো বিশেষ কাজ থাকে। তারপরে বাড়তি কাজ বেলার দিকে হয়, তাহলে খুব মানে ভালো লাগে। আর রান্নাটা যদি দেরি করে শুরু করা হয় না, তাহলে খুব কষ্ট হয়। কীরকম কষ্ট, আমাদের এই যে রান্নার জায়গাটা না, বারান্দাটা পুরোটাই কাঁচের। আর কাঁচের জন্য মানে জানলাগুলো সব কাঁচ, পুরো বারান্দাটাই প্রায় কাঁচ দিয়ে ঘেরা। এত গরম হয়ে যায় যে কি বলবো, গরমে এখানে থাকাই মুশকিল হয়ে যায়। তো এত গরম সহ্য করা যাচ্ছে না, কি করা যাবে, কিছু তো করার নেই। এত গরমের মধ্যেও থাকতে হবে। প্রত্যেক বছরই হয়, এবছরের গরমটা যেন সত্যি একটু মানে অতিরিক্ত। তো এই যে মেয়ের চা করা হয়ে গেছে, মেয়েকে দিতে এলাম, ডাকাডাকি করছি, ও মনে হয় ওই দিকে আছে। যাই হোক বন্ধুরা, আজকে একটা বিশেষ আলোচনা করব আপনাদের সাথে, যে সকালবেলায় এমন কিছু কাজ আছে যেগুলো করতে নেই সকালে, মানে বেরোনোর আগে, বাড়ি থেকে বেরোনোর আগে, সকালে যখন বেরোবেন সেই বেরোনোর আগে কিছু কাজ করতে নেই, যে কাজগুলো না করলে আপনারই ভালো হবে। তো কি সেরকম কাজ, যেমন আগে ধরুন কিছু কাজ ছিল যেগুলো বলছি। এই দেখুন, রান্না ভাপা ইলিশ হয়েছে। তো এই টিফিন কৌটোটা খুলতে যা কষ্ট হয়েছে না, সে আর কি বলবো, কিছুতেই খুলতে পারছিলাম না। বহু কষ্ট করে কৌটো খোলা হলো, তো ভাবলাম যে এইভাবে কৌটো খুলছি, শেষকালে ইলিশ মাছগুলো না গুঁড়ো হয়ে যায়। তো যাই হোক, কিছু হয়নি, যেমন দেয়া হয়েছিল তেমনই ছিল। এবার ওদেরকে খেতে দেওয়া, এসব ব্যাপারগুলো হবে। তো চলুন আমি মূল কথায় চলে যাই, কি কাজ করতে নেই। যেমন আগে বলতো না যে সামনে বিড়াল পড়লে সেই রাস্তা পার হতে নেই, বা বাড়ি থেকে বেরোনোর সময় কেউ হাঁচি দিলে সেই সময় বেরোতে নেই, একটু বসে যেতে হয়। সেই রকম আরও দু একটা কিছু বলবো আমি। যেমন ধরুন, কোনো কাজে আপনি যাচ্ছেন, কোনো বিশেষ কাজে, আবার ধরুন হয়তো কোনো পরীক্ষা আছে, কোনো বিশেষ কাজ, কোনো শুভ কাজ, তখন আপনি দোনোমনা যাব যাব না, যাব যাব না, এই রকম মন নিয়ে আপনি মোটেই যাবেন না। আপনি যেখানে যাবেন স্থির মন করে, মানে সিরিয়াসলি ভাববেন যে আমি ওখানে যাব, আমাকে যেতে হবে। পজিটিভলি ভাববেন, ভেবে আপনি সেই জায়গায় যাবেন অবশ্যই করে, দোনোমনো করে মোটেই যাবেন না। তাহলে কি হয়, সে কাজটা হয়তো করতে যাচ্ছেন, পথে গাড়িতে যান, যাতেই যান, কোনোভাবে অন্যমনস্ক থাকবেন, তাতে আপনার কোনো সমস্যা হবে, বা কোনো অ্যাক্সিডেন্টালি কিছু হতে পারে। তো সেই কারণে আপনি স্থির মনে সেখানে যাবেন। দ্বিতীয় কারণটা বলি, দ্বিতীয় কারণটা, সেটাও একটা মানে খুব সামান্য, কিন্তু কাজের ক্ষেত্রে খুব অসামান্য। সকালবেলায় উঠে আপনি বাড়ি থেকে বেরোবেন, অবশ্যই সবাই আমরা কোনো কাজে না কোনো কাজে বাড়ি থেকে বেরোই। তো বেরোনোর আগে বাড়ির আশেপাশে অনেক মানুষজন থাকে, আত্মীয় থাকে, স্বজন থাকে, প্রতিবেশী থাকে। কোনো কারণে যদি কোনো ঝামেলা অশান্তি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা কোনো ঝামেলায় জড়াবেন না, কোনো ঝামেলায় জড়াবেন না। কেউ যদি কোনো ঝামেলায় আপনাকে জড়াতেও চায়, তাহলে আপনি অবশ্যই করে
ঝামেলায় জড়াবেন না। কেননা সকালটা আপনাকে ভালো পার করতেই হবে। সকালটা যদি কারো ভালো কাটে তাহলে অবশ্যই করে তার বাকি দিনটা খুব ভালো কাটবে। দেখুন, খাওয়া দাওয়ার পর বিকেল হয়েছে, মেঘ আছে আকাশে, কিন্তু মেঘ খুব ডাকাডাকি করছিল, কিন্তু কিছুই হলো না। 2-4 ফোঁটা বৃষ্টি হলো, সেই গরম, এত গরম যে বলার কথা নেই। আকাশ মেঘে ভর্তি, মেঘ ডাকা, মানে 2 ঘন্টা ধরে প্রায় মেঘ ডেকেছে, আর শেষে 2-4 ফোঁটা বৃষ্টি পড়েছে। দেখাবো আপনাদের কোথায় বৃষ্টিটা পড়েছে, একটুখানি বোঝা যাচ্ছিল, তবে ক্যামেরায় বোঝা যাবে কিনা বুঝতে পারছি না। এত গরম লাগছে, মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি সবাই আমরা। তার সাথে গাছপালাগুলোও যেন কেমন হয়ে যাচ্ছে। মাঝে কদিন বৃষ্টি হলো, এখন আর হচ্ছে না। তো যাই হোক, দুটো কারণ আপনাদের সাথে শেয়ার করলাম। কখনোই আপনারা দোনমনো করে কোনো কাজে বেরোবেন না। আর আপনারা বাড়িতে বেরোনোর সময় বাড়ি থেকে কখনোই কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না। কেউ যদি আপনার সঙ্গে ঝুট ঝামেলা করতেও আসে, আপনি সেটাকে খুব ঠান্ডা মাথায় ট্র্যাগল করবেন অবশ্যই করে। দেখুন, সন্ধে হয়েছে, একটা আইসক্রিম ফ্রিজে ছিল, তো আইসক্রিমটা খাবো বলে কত চেষ্টা করছি, কিন্তু কোনো চেষ্টাই পারলাম না। শেষকালে মেয়ের কাছে নিয়ে এলাম, মেয়ে খুলে দিল। ও ডিউটি করছে, ও আবার ভিডিও করলে ওর মানে আমি করি ওর পছন্দ, কিন্তু ওকে আমি যেন ভিডিও না দেখাই, এইটা ওর অপছন্দ। তো কি করা যাবে, ওকে আর দেখালাম না। আর ও আইসক্রিম পছন্দ করে না, বললাম একটু খা, 1 চামচও মুখে দিল কি না, দিয়ে আমাকে ধরিয়ে দিল। তা আমি খাচ্ছিলাম সন্ধেবেলায়। তো বন্ধুরা, আরও কয়েকটা কারণ আছে, যেমন আপনি সকালবেলায় উঠে অবশ্যই করে কোথাও বেরোনোর আগে, কোনো কাজে বেরোনোর আগে আপনারা স্নান, পুজো, প্রার্থনা, এই 3টে জিনিস অবশ্যই করে করবেন। স্নান করলে দেখবেন শরীর, মন, মাথা সব কিছুই ঠান্ডা হয়। স্নানের পর অবশ্যই করে ঠাকুরের কাছে দাঁড়িয়ে একটু প্রণামও করতে ইচ্ছে করে। তো যাদের যেমন পরিস্থিতি, পুজো করার ব্যাপার থাকে, তারা করে নিতেই পারেন। প্রার্থনা তো আমরা করতেই পারি, আর সব সময় আমরা প্রার্থনা করব নিজের জন্য না, ভগবানের কাছে প্রার্থনা করব সবার জন্য, জগৎ সংসারের সবার জন্য প্রার্থনা করব। দেখবেন সবার জন্য চাইলে আপনার পাওনাটাও কিন্তু বাদ থাকে না তার মধ্যে। আর যদি আপনি শুধু নিজের জন্য চান, তাহলে দেখবেন আপনার পারিপার্শ্বিক সবার জন্য বাদ থেকে গেল। শুধু বলবেন আমাকে দাও, আমাকে করো, আমাকে দাও, এরকম বলে ভগবানকে সন্তুষ্ট করা যায় না। তো ভগবানকে সন্তুষ্ট করা বা ভগবানের কাছে প্রার্থনা করা এটাই, যে ভগবান তুমি সবার মঙ্গল করো, সবারের মধ্যে দেখবেন আমিও আছি। এটা আপনাদেরকে আমি পরিষ্কারই বলে দিলাম আজকে কথাটা। এই কথাটা আমার নিজেরও ইচ্ছে করে সব প্রার্থনা করার সময়, যে হে ভগবান তুমি সবার মঙ্গল করো। তো কেমন লাগলো আজকের আলোচনা? যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। আসছি, টাটা সবাইকে বন্ধুরা।